এই বছর এই শীতে আজকে প্রথম পিকনিক করলাম। আর পিকনিক মানেই নুন কম ঝাল বেশি, তরকারিতে ধোয়া ধোয়া গন্ধ, আর যেমন খুশি তেমন রান্না। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুক্রবার বিকেলবেলা যে যার মতো ঘুরতে চলে গিয়েছে, আর আমরা 3 জন বাসায় পড়েছিলাম। তাই ইনস্ট্যান্ট প্ল্যান করলাম যে কোথাও একটা যাওয়া যাক। কোথায় আর যাব সেই নানি বাড়ি ছাড়া, তাই নানি বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে কি নিয়ে যাই চিন্তা করতে করতে একটা মুরগি নিয়ে চলে আসলাম। ভাবলাম আজকে সবাই মিলে একটু পিকনিক করব। আর এই যে আমার কিউট কিউট মডেল সুন্দরী সুন্দরী আপারা। আর আজকে এই হঠাৎ পিকনিক আয়োজনে আমরা সবাই বেশ খুশি ছিলাম। তো এই তো নানির বাড়ি এসে সামান্য নাস্তা পানি করার পরে লেগে পড়লাম পিকনিক করতে। প্রথমেই ভাবলাম কি করা যায়। প্রথমে একজন ডিসিশন দিল মুরগির মাংস রান্না করো ঝাল ঝাল করে, আর ভাত রান্না করো। তারপরে আবার ডিসিশন হলো যে না, রোস্ট করব এই মুরগি দিয়ে, আর পোলাও রান্না করব। তারপর ডিসিশন হলো না, আমরা গ্রিল করি। তারপরে ডিসিশন হলো যে না, এই গরম গরম খিচুড়ি রান্না করি, শীতের রাতে বেশ মজা হবে। শেষ পর্যন্ত আমার সামিয়া আপু ডিসিশন দিল বিরিয়ানি খাবে। তো কি আর করার, লেগে পড়লাম এবার বিরিয়ানি বানাতে। এক মুরগি দিয়ে যে কত রকম কিছু খেলাম। আর বিরিয়ানি রান্নার যেহেতু কোনো প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল না, বিরিয়ানির চালও ছিল না, শেষ পর্যন্ত সিদ্ধ চাল দিয়েই বিরিয়ানি রান্না করলাম, ভাবা যায়। আর আমি আগেই বলেছি পিকনিক মানে যেমন খুশি তেমন রান্না। যে যেখান থেকে পারছে তাই কেটে দিচ্ছে, তাই বেটে দিচ্ছে, আর আমি তাই চুলোর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি। পিকনিকের রান্নার কোনো রেসিপি হয় না, যেভাবে খুশি সেভাবেই রান্না করা যায়। তো আমি প্রথমেই মাংসটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেট আর কি, সব ধরনের মশলাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু লেবুর রস দিয়েছিলাম, টক দইও অ্যাভেলেবেল ছিল না। তারপরে একটু মরিচ বাটা ব্যবহার করলাম এখানে, মানে ওই মাখানোর সময় হাত জ্বালা করবে, এই জন্য আর মাখাইনি, এখন দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আসলে যত দিন দিন বড় হচ্ছি, ছোটবেলার স্মৃতিগুলো ততই যেন মনের মধ্যে আঁকড়ে ধরে বসে আছে। ফেলে আসা দিনগুলোকে অনেক বেশি মিস করি। এখনকার জীবনটাও সুন্দর, কিন্তু ছোটবেলাটা ছিল আরো রঙিন। এই রকম শীতে 2-1বার পিকনিক তো করাই হতো। আর পিকনিকের বাজেট ছিল 10 টাকা, 20 টাকা, সর্বোচ্চ হলে 50 টাকা। আর সেই টাকাই মায়ের কাছ থেকে জোগাড় করতে গিয়ে খবর হয়ে যেত। অনেক কান্নাকাটি, মায়ের হাত পা ধরে তারপরে সেই টাকাটা নিয়ে জমা দিতাম যে পিকনিকের লিডার থাকতো তার কাছে। আর সেই কি আনন্দ! বাজেট কম হলে মাঝে মাঝে ডিম দিয়ে পিকনিক করা হতো। পিকনিকের সেই ডিমের ঝোলের স্বাদ আজও মুখে লেগে আছে। এখন সময়ের সাথে সাথে আনন্দগুলো অনেকটাই মলিন হয়ে গিয়েছে। এখন বাচ্চাদের মাঝেই নিজেদের আনন্দ খুঁজে পাই। এই যেমন আজকে আমার মেয়ে সাফিয়া আপু, সুরাইয়া, তারপরে সামিয়া আপু, ওরা যা মজা করছিল না, মনে হচ্ছিল এরকম পিকনিক এই শীতে আরো 3-4টা করব। তো এই তো দুধ দিতেও মনে ছিল না, সে এক পর্যায়ে এসে একটু দুধ দিয়ে দিলাম, যেহেতু কোনো দই টই ব্যবহার করিনি। কিন্তু বিশ্বাস করুন, সিদ্ধ চালের এই রকম মানে উল্টাপাল্টা রেসিপিতে বানানো বিরিয়ানি খেতে কিন্তু খুব মজা হয়েছিল। বাসায় অনেক ধৈর্য সহকারে অনেক উপকরণ দিয়ে রান্না করলেও এরকম স্বাদের বিরিয়ানি হয় না। তো এই তো খাওয়া দাওয়ার পালা। আর এখানে আমার মামা ইতালি থেকে দই পাঠিয়ে দিয়েছে। ইতালি থেকে কিভাবে দই পাঠাবে, তাই না? মানে সে ফোন দিয়ে একজনকে বলে দিয়েছিল যে ওরা পিকনিক করছে, ওদেরকে দই দিয়ে আসো। তাই আবার 2 হাঁড়ি দই নিয়ে আসা হলো। তো এই তো আমার আপনজনদের সাথে কাটানো কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালোই লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।